আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। প্রিয় দর্শক আমাকে অনেকেই কমেন্ট করেছেন একটু অন্যরকমভাবে কমেন্ট করেছেন যে খুব রসুন সম্পর্কে একটু আলোচনা করতে। তো আসলে আমি এই ধরনের ভিডিও তৈরি করি না আর বিশেষ করে রসুনের জন্য। তো করতে আজকে বাধ্য হলাম। কারণ অনেকেই কমেন্ট করেছেন, গুরুত্বপূর্ণ কমেন্ট করেছেন। তো একটি ভাই আমাকে সুন্দর কমেন্ট করেছেন। আমি সেই কমেন্ট নিয়ে একটু আলোচনা করব। আপনারা একটু দেখবেন ইনশাআল্লাহ। দেখেন একটা ভাই কমেন্ট করেছে আমাকে। আজকে আপনারা জানেন ২২শে মার্চ রোজ শনিবার আমরা চাষকর বাজারে ভিডিও তৈরি করেছি। তো ভাই সুন্দর একটি কথা বলেছেন, ভাইকে অনেক ধন্যবাদ। দেখেন যারা আপনারা সাংবাদিক রসুনের বাজার কোরায় দেখাচ্ছেন বা কোরায় দেখাচ্ছেন লাইভে মাদারপুর কিছু কথা বাকি থাকে। মানে কিছু কথা বাকি থাকে যায় সেগুলা বলা উচিত। তো খুব সুন্দর। কতটুক মন খারাপ হয় বিস্তারিত তথ্য জনগণের স্বার্থে আপনি লাইভে করতেছেন। ভালো কথা, আরও লাইক। কিন্তু মন দেয় ওয়েস্টেজ কতটুক দেয়, কতদিন পরে রসুন রাখা যায় এর বিস্তারিত ভিডিও আসা করি। ধন্যবাদ। বাহ! খুব সুন্দর কথা বলেছে। যদিও লেখাটা একটু অন্যরকম হয়েছে। ব্যাপার না, আমি বুঝতে পেরেছি। প্রিয় দর্শক আসলে ভাই বোঝাতে চেয়েছে যে হচ্ছে রসুনটা কতটুকু ওয়েট থাকে বা কতটুকু ওয়েট দেয় প্রতিটা বাজার, এটা আমার সত্যিই খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। তো আমরা চাষকর বাজারে যেটা বা অন্যান্য বাজারে যে একবারে গ্রিন অর্থাৎ কাঁচা রসুন যেটা আমরা দেখতে পাই একবারে এখন বর্তমান ৪২ কেজি পর্যন্ত দিচ্ছে, যেটা শুনতেছি ৪২ কেজি। কারণ একেবারেই কাঁচা যার জন্যে। আর শুকনা যখন হবে তখন কিন্তু ৪১ কেজিতে মন হবে রসুন। এটা আশা করি বুঝতে পারছেন আপনারা। এবং আশা করা যায় যে কমপক্ষে ঈদের, আমি মনে করি ঈদের ১ থেকে ১.৫ মাস পরেই কিছু মানুষ রসুন রাখা শুরু করবে। এটা আমার মনে হয়, বা বান্দাই করা বা স্টক করা শুরু করবে। এখানে এক ভাই লিখেছে ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। তো ১-১.৫ মাস থেকে রাখবে এবং অনেকেই বলেছে এটা যে ভাই আ অনুরোধ করে হচ্ছে অনেকেই বলেছে যে ভাই, এবং আমি যে সকল মানুষের কাছে শুনেছি যে অনেকেই বলছে যে না, রসুন শুকায় গেলেই আমরা দ্রুত স্টক করতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা হয়তো এখন গাছ শুকায় যাবে, এটা একটা ব্যাপার আছে। এক ভাই লিখেছে থ্যাঙ্কস আ লট। আমি অলরেডি লিখেছি লাভ ইউ ভাই, ধন্যবাদ ভাই। তো যাই হোক অনেকেই বলেছে কিন্তু যে আসলে গাছ শুকালে কিন্তু রসুনটা যেভাবে শুকায় ওইভাবে কিন্তু শুকায় না। তো এই শোকাতে দেখি একটা কমেন্ট করেছে খায়রুল ভাই, নাটোর শঙ্কর হাটে গতকাল মাথাটা গেছে ৩২০০ টাকা। এটা নাটোর শঙ্করবাগ হাটটা, এটা আর খুব ভালো একটি বাজার। আমি যাই নাই, তবে ইনশাল্লাহ কোনো একদিন যাব। এই বাজার নিয়ে একটু একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। ভাই আপনি কি ফোন দিয়ে ভিডিও করেন এবং ইউটিউবে আপলোড করেন? হ্যাঁ ভাই, আমি ফোন দিয়েই ভিডিও করি। তো যাই হোক, তো ভাই আমাকে বলছে যে রসুন যদি এখন শুকায়ও যায়, রসুন এখন শুকাইয়া গেলেও আমরা যেটা জানি যে সেইভাবে কিন্তু শুকাবে না। তো আমার মনে হয় যেটা আমি যেটা বুঝি যে মনে হয় আ ম যদি রসুনটা যদি আরও ১ মাস পর অর্থাৎ ঈদের ১ মাস পর যদি ১ মাস পরে যদি এই রসুনগুলা বান্দাই করা বা স্টক করা যায়, তাহলে হয়তো কিছুটা ওয়েট কমবে বা কিছুটা মানে ভালো হবে। অর্থাৎ ওজন কিন্তু সেভাবে কমবে না। আর এখন যদি রসুন কেউ মানে স্টক করতে চায় তাহলে কিন্তু কখনোই করা যাবে না। কারণ একবারে গ্রিন কাঁচা। তো এই কাঁচা রসুন করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে বিক্রি করতে হবে। আদারওয়াইজ নষ্ট হয়ে যাবে। আর যদি ১ মাস থেকে ১.৫ মাস পর যদি এই রসুনগুলা রাখা যায়, তা আমি নিঃসন্দেহে বলতে পারি ইনশাল্লাহ এই রসুনগুলা আশা করি ভালো থাকবে। আমার মনে হয় যেটা। তারপরেও আপনারা বলছেন, আমি চেষ্টা করব কৃষক এবং ব্যবসায়ীর কাছ থেকে সঠিক তথ্য জেনে ইনশাল্লাহ আমি ভিডিও তৈরি করব। তো তারপরে যদি আমার তথ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।